যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে মরদেহটি পৌঁছে দেয়া হয় ইসরায়েলে। হামাস চুক্তি মেনে এগুলেও কথা রাখছে না ইসরায়েল। তেল আবিব ঘোষণা দিয়েছে শিগগিরই রাফা সীমান্ত খুলে দেয়া হবে, তবে কেবল গাজার বাসিন্দাদের উপত্যকা ত্যাগের জন্য এটি চালু করা হবে। এর তীব্র নিন্দা জানিয়ে মিশর বলেছে এ ধরনের একতরফা পদক্ষেপ ট্রাম্পের গাজা পরিকল্পনার পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে। রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার শিকার হওয়ার দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এ ধরনের আচরণের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বুধবার ট্রাম্পের গাজা পরিকল্পনার ওপর ভোটাভুটি হয়েছে। বিরোধী আইন প্রণেতাদের ভোটে এই পরিকল্পনা এদিন পাশ হয়। তবে ভোটে অংশ নেননি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট। তাদের অংশগ্রহণ না করাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। অন্যদিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন, মানবিক সহায়তা, উপত্যকার পুনর্গঠন এবং দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বুধবার বাহরাইনের মানামায় পরিষদটির 46তম শীর্ষ সম্মেলন হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।